সারা জীবন নামাজ পড়লেও এক রাকাত কবুল হবে
বছর ধরে গত বছর ফেব্রুয়ারি মাসে আপনার ওই টাকাটা আপনার কাছে এসেছিল, যার উপর যাকাত খরচ হয়েছিল। এবার ওই টাকাটা 1 বছর যখন আপনার ওই টাকার উপরে অতিবাহিত হবে, হাওলানে হাওল করা হয়, তবে আবার সামনে বছর ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে আপনাকে যাকাত দিতে হবে। 2 মাস আগে আমার টাকা হলো আর এখন যাকাত লাগবে না। 5 মাস আগে আমার টাকা হলো, 5 মাস আগে আমি কিছু সোনা কিনলাম, কিছু টাকা আমার কাছে এলো, ওই মালের যাকাত লাগবে না। যাকাত খরচ হওয়ার জন্য 1 বছর অতিক্রম হওয়া জরুরি আছে, যে ওই সম্পদের উপরে, ওই অর্থের উপরে, ওই গহনাগাটির উপরে 1 বছর অতিক্রম হবে, তবে যাকাত লাগবে। যাকাতের নিসাব কতটা, কত পরিমাণ হলে যাকাত লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিজদামে সোনার মধ্যে 7.5 তোলা সোনা যদি কোনো মানুষের কাছে থাকে, সে হলো যাকাতের মাসাইল, যাকাতের আওতায় পড়ে গেল, তাকে যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা আপনার কাছে ফেব্রুয়ারি মাসে, গত বছর ফেব্রুয়ারি মাসে পেয়েছেন, আপনার হয়েছে, আবার যখন 1 বছর পার হবে যাকাত দিতে হবে। আবার যখন এই বছর যাকাত দিলেন, আবার যদি সামনের বছর যদি 7.5 ভরি থাকে, তাহলে আবার যাকাত দিতে হবে। তো সোনা পরিমাণ হলো 7.5 ভরি, আর চাঁদির পরিমাণ হলো 52 ভরি। 52 ভরি হলো চাঁদির পরিমাণ। তো যাকাত কিভাবে বের করা যাবে? খালি সোনা যদি কারোর কাছে 7.5 ভরি থাকে, ওই যাকাতের আওতায় পড়লো। এবং কারোর কাছে দেখা যাচ্ছে 3 ভরি সোনা আছে, কিছু ক্যাশ আছে, এই মিলিয়ে আপনার 52 ভরি চাঁদির সমতুল্য হয়ে গেছে। বা 2 ভরি সোনা আছে আর কিছু ক্যাশ আছে, এই টাকা মিলিয়ে 52 ভরি চাঁদির সমতুল্য মূল্য হয়ে যাচ্ছে, তো তারপরে যাকাত খরচ আছে। মানে ওকে আর সোনা 7.5 ভরি দিতে হবে না, ওকে দিতে হবে চাঁদির নিসাবটা। 1-2 ভরি সোনা আছে, কয়েক লাখ টাকা আছে, তার উপরে যাকাতটা খরচ হয়ে যাবে। চাঁদি যতটা আপনার 52 ভরি চাঁদির যা দাম, ওই দাম হিসাবে আপনার উপরে যাকাত খরচ হবে। যাকাত দেওয়া আমরা জানতে পারলাম যে যাকাত মালের উপরে 1 বছর অতিক্রম না হলে ওই সম্পদে, ওই টাকাতে বা ওই গহনাগাটিতে যাকাত লাগে না। সাল অতিক্রম হবে, বছর অতিক্রম হবে, তারপরে ওখানে যাকাতের ব্যাপার আসবে। আর চাঁদির যাকাত 52 ভরি, 52, তো এই 52টা আপনি অর্থ এবং সোনা মিলিয়ে করতে পারেন। কতটা পরিমাণ যাকাত হবে? আপনার 100 টাকায় 2.5, 100 টাকাতে শতকরা 2.5 টাকা, মানে শতকরা 2.5। এ হলো যাকাত, এইভাবে আপনাকে বের করতে হবে। এবার যাকাত কাকে দেবেন আপনি, এটাও শরীয়তের মধ্যে বেঁধে রেখেছে। যাকে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাতের মাল হিসাব করে ওকে আলাদাভাবে রাখতে হবে, আপনার মাল থেকে আলাদা করতে হবে। আলাদা করার পরে আপনি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে ৮ প্রকারের কথা উল্লেখ করলেন। ৮ রকম ব্যক্তি আছে যাকে যাকাত দিতে হয়, এর বাহিরে যাকাত দেওয়া যাবে না। ১ নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিনের জন্য যাকাত যায়। বর্তমানে ফকির মিসকিন এরকম নয়। ফকির কাকে বলা হয়? ফকির দুপুর বেলায় খেলো, রাত্রে খাবে কি তার কোনো ঠিকানা নাই। মিসকিন আজ আছে কাল তার খাবার জোগাড় নাই। এই ধরনের ব্যক্তিরা যাকাতের মাসারিফ যাকাত তারা পাবে। আর আপনি দেখছেন আপনার বাড়ির সামনে লাইন করে ফকির দাঁড়িয়ে গেল, ওরা ফকির না, ওরা যাকাতের মাসারিফ নয়, মাসারিফের যাকাতের মধ্যে নয়, মাসারিফের যাকাতের মধ্যে তারা আসে না। খুব অভাবগ্রস্ত তারা হলো মাসারিফের যাকাতের মধ্যে। দ্বিতীয় নম্বর হলো আল-আলিমিনা আলাইহা, যাকাত এটাও আমাদের বর্তমানে নাই। মানে সরকারি তরফ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যাকাত ওসুল করতো, আদায় করতো, এরকম কর্মচারী তারা যাকাতের একটা অংশ দিতে পারে। ওয়াল-মুআল্লাফাতুল কুলুব, নও-মুসলিম যারা তারা যাকাতের হকদার। ওয়াফির রিকাব, এটাও নাই, মানে গোলাম আজাদ করা। আগে থেকে গোলাম থাকতো, তো গোলাম আজাদ করা যাকাতের পয়সা দিয়ে এটা জায়েজ ছিল। ওয়াল-গারিমিনা, যার বাড়ি ঘর ডুবে আগুন লেগে বেচারা বেঘর হয়ে গেছে। ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। তো ফি সাবিলিল্লাহ থেকে এখানে আসে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। তো বর্তমানে তো আর ময়দানে জিহাদ না, এই জিহাদ ইলমের জিহাদ হয়, কলমের দ্বারা জিহাদ হয়। এর আওতায় মুফতি আইন একরাম বলেছেন ওয়াফি সাবিলিল্লাহর মধ্যে মাদ্রাসা আছে। যেহেতু মাদ্রাসার মধ্যে ইলমি জিহাদ হচ্ছে, কোরআন হাদিসকে বাঁচিয়ে রাখা, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সেখানে পড়া শিক্ষা দেওয়া হয়, এই জন্য ফি সাবিলিল্লাহর মধ্যে মাদ্রাসা আছে। ওয়াইবিস সাবিল আর মুসাফির, বহুদূর থেকে এসেছে, আস্তে আস্তে তার কাছে যত অনেক বড় লোক, কিন্তু এখন তার কাছে টাকা নাই, সে যাবে কি করে, এরকম ব্যক্তির জন্য ৮ শ্রেণীর লোকের জন্য যাকাতের মাল দেওয়া যায়। এবার আপনি যদি মনে করেন যে আমি সবই ফকিরকে বিলিয়ে দেব, তা নয়, আপনাকে যাকাতের মাল মজুদ করে রাখতে হবে। সেই প্রকারের লোক কখন আসছে কখন আসছে না দেখতে হবে। আর যাকাত আপনি দেবেন, আপনার অভাবগ্রস্ত কোনো লোক আছে, আপনার ইচ্ছা মতো মাল কিনে দেবেন। এখন দেখা যাচ্ছে যে যাকাতের মাল থেকে টাকা থেকে লুঙ্গি কিনে নিল ১০০ পিস, ওই লুঙ্গি বিতরণ করছে। তো মুফতি যারা রয়েছে, মুফতিয়ানে একরাম, ওরা বলছে এইভাবে যাকাত আদায় হবে না, আপনাকে লুঙ্গি কেনার অর্ডার দিতে হবে। কোন শরীয়তের মসলায় যাকাতের পয়সা লুঙ্গি কিনে আপনাকে দিতে হবে? উদাহরণস্বরূপ আপনার কাছে আমি ২০০ টাকা পাবো, আপনি আমাকে বাজার নিয়ে গেলেন, দিয়ে মিষ্টি আপেল এগুলো খাইয়ে দিলেন আর মিষ্টি দিয়ে দিলেন, বলে যান। আমরা ভাই ২০০ টাকা পেতাম, বলছে ওই আপনাকে মিষ্টি আর ফল কিনে দিলাম, তো হবে আর হবে না। আমি আপনার কাছে টাকা পাবো, টাকা দেন, আপনি মিষ্টি দিলেন, ফল দিলেন, কি দিলেন সেটা আপনার ব্যাপার। অনুরূপভাবে যাকাত আপনার উপরে খরচ হয়েছে, যাকাতের পয়সা আপনি রেখেছেন, তো যাকাতের পয়সাটাই তাকে দিতে হবে। সে লুঙ্গি কিনবে কি, ওষুধ কিনবে কি, ভাত কিনবে, চাল কিনবে কি, তরি তরকারি কিনবে, তার ব্যাপার। আপনি একটা ১০০ টাকা ২০০ টাকা দামের লুঙ্গি কিনে আমাকে দিয়ে দিলেন, এখানে দেখা যায় ওই লুঙ্গিটা সে ব্যক্তিটাও নাও ইউজ করতে পারে। তো আপনি এমন জিনিস দিবেন যাতে যার দ্বারা সে উপকৃত হয়, যার দ্বারা সে একটু তার সংসারের অভাব পূর্ণ হয়। তাহলে আপনি ওই রকম জামা কাপড় কিনে যাকাত আদায় করলে মুফতি একরাম বলছেন যে যাকাত আদায় হবে না, তাকে পয়সা দিতে হবে, টাকাই দিতে হবে। অমুসলিমের মধ্যে এলো না। এবার অমুসলিমকে যাকাতের পয়সা এখানে বলতে কোনো মশলা এলো না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, এর মধ্যে অমুসলিম
প্রত্যেক জায়গায় মানবতাকে স্থান দেওয়া যায় না। মানবতা আছে, আপনি আপনার পকেট থেকে দেন, দান করেন, কিন্তু যাকাত যেহেতু ইসলামী শরীয়তের একটা ফরজ জিনিস, এটা একটা ফরজ, আল্লাহ ফরজ করেছে আপনার উপরে যাকাত। এই যাকাতের মাল আপনি মুসলমানের মধ্যে বিতরণ করবেন। আর একটা কথা মুফতিয়ান একরাম বলছে যে যাকাতের পয়সা আপনার কাছে ওই সব যে গোলাম আজাদ করার লোক নাই। তারপরে ধরেন যে আপনার আমেরিন আলাইয়া, মানে যাকাত সরকারের তরফ থেকে আদায় করে দাঁড়ায় না, তাহলে গায়েবিনা লোক খুব কম। তো দেখা যাচ্ছে কুকিল শ্রেণী পাওয়া যাচ্ছে, কুকিল মিসকিন এগুলো পাওয়া যাচ্ছে, আর ইবনে সাবিল আর ফি সাবিলিল্লাহ এই প্রকার লোক পাওয়া যাচ্ছে। বাকি লোকগুলো আর আমরা পাই না, আমাদের সমাজে আর আসে না। না, তো সেই পয়সাগুলো মুফতিয়ান একরামেরা বলছেন, ফতোয়া দিয়েছেন যে আপনার অতি নিকট, মানে আপনার একদম নিকটে যার সঙ্গে রক্ত রিলেশন আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু দূর সম্পর্কে চাচাতো, খালাতো, ফুফাতো, মামাতো কোনো বোন আছে তার বিয়ে হয় না, তাকে আপনি দিতে পারেন। বা তার অসুস্থ আছে, বিমার আছে, দেখাতে পারে না, তাকে দিতে পারেন। কিন্তু একদম রক্তর সঙ্গে যার আপনার নিকটে সম্পর্কে আছে, তাকে আপনি যাকাত দিবেন না, তাকে আপনি নিজের অর্থ দিবেন এমনি তাকে, যেটা আপনার হক। আপনার বোনের উপরে আপনার হক আছে, আপনার মায়ের উপরে আপনার হক আছে, বাপের উপরে আপনার হক আছে, তো হকের ওটা দিকে চলে যাবে। যাকাতের মশলা দিয়ে আপনি শুল্ক সব ব্যবহার করবেন না, নাহলে যাকাত আদায় হবে না। তো মুআজ্জাজ সামিল ইকরাম, যাকাতের মশলা খুব গুরুত্বপূর্ণ। তো বললাম যে ভালো করে আপনি জেনে বুঝে যাকাতের মশলাগুলো মেনে আদায় করবেন, তবে যাকাত আদায় হবে। যাকাত যেমন ফরজ জিনিস, যেমন নামাজ ফরজ, নামাজের মশলা মশাই যদি ঠিক না হয় নামাজ আদায় হবে না। যাকাত ফরজ জিনিস, যাকাতের মশলা মশাই যদি ঠিক না হয় যাকাত আদায় হবে না। শুধু দান করলাম বলে যাকাত আদায় হয়ে যাবে হবে না, কারণ যেমন শরীয়তে নামাজ ফরজ আছে, নামাজের নিয়ম কানুন আছে, যাকাত ফরজ আছে,